গাজার ধ্বংসস্তূপে আজও সূর্য উঠেছে। ধুলো মাটিতে ঢাকা রাস্তা, বোমার শব্দ থেমে গেছে, কিন্তু ক্ষুধার কান্না এখনো থামেনি। ছোট্ট মাহিরা, বয়স মাত্র 4 বছর, প্রতি রাতেই কেঁপে উঠে বোমার শব্দে। চোখে যেন ঘুম নেই তার। প্রতিদিন খাবারের অপেক্ষায় মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মাহিরা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, হঠাৎ কেঁপে উঠে, মা জাপটে ধরে অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়ের দিকে। আজ যে তার বলার মতো কিছুই নেই। চারদিকে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত সুবাস, যেন জান্নাতের বাতাস ছুঁয়ে গেছে এই শহরকে। মাহিরা ফিসফিস করে বলে, মা, আজ কিছু খেতে পাবো? আর পারছি না মা। মা চোখ মুছে ধীরে বলে, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। আমি আমার সন্তানকে কি বলবো? আল্লাহ, আমাদের সাহায্য করুন। তারপর মেয়েকে বুকে টেনে নেয়। আল্লাহর উপর ভরসা রাখো মা, ইনশাআল্লাহ আল্লাহর রিজিকের ব্যবস্থা করবেন। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। মা আবারও বলেন, তুমি কি জানো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলেন। সেই নবীর উম্মত হয়ে এই ক্ষুধার কষ্টে ধৈর্য ধরতে পারবো না বলো? ইনশাআল্লাহ পারবো। মাহিরা অবাক হয়ে তাকায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কষ্ট সহ্য করেছিলেন? মা হ্যাঁ বলে। ছোট্ট মাহিরা মাকে একটি পাথর দিয়ে বলে, মা, তাহলে এটা আমার পেটে বেঁধে দাও। মায়ের চোখ ছল ছল করে ওঠে। ওদিকে মাহিরার প্রতিবেশী বন্ধু ইয়াসির মাটি থেকে ঘাস তুলে খাচ্ছে। ইয়াসিরকে তার মা দূর থেকে দেখে কাঁদে। বাবা, ওটা খেও না, ওটা খেতে হয় না, খেলে তোমার ক্ষতি হবে। ছোট্ট ইয়াসির তো মায়ের কথা শুনছেই না, আর শুনবেই বাকি ভাবে তার মা যে অনেক আগেই শহীদ হয়ে গেছে। মাহিরার মা দৌড়ে গিয়ে ইয়াসিরকে কোলে তুলে নেয়। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলে, হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুদের রক্ষা করুন। দূরে ভাঙা মসজিদে আজান শোনা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দে শিশুরা মাথা তুলে তাকায়। তাদের মুখে হাসি ফুটে ওঠে। আল্লাহ আমাদের ভালোবাসেন, তাই না মা? মা বলে, হ্যাঁ মা, আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই পরীক্ষা নেন। আল্লাহ সব জানেন, সব দেখেন। এই দুনিয়ায় আমরা ক্ষুধায় কাঁদছি, কিন্তু জান্নাতে পেট ভরে খেতে পাবে ইনশাআল্লাহ। আর কখনো ক্ষুধার্ত হবে না। সূর্য ডুবে যায়, রাত নামে, তবুও গাজার সেই শিশুরা তাদের পেটে পাথর বেঁধে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমাদের রিজিক দাও, আর দুনিয়ার মানুষদের হৃদয় নরম করে দাও। হে আল্লাহ, ওদের তুমি বলে দাও, আমাদের উপর যেন আর বোমা না ফেলে, আমাদের খাবার কেড়ে না নেয়। পরদিন সকালে জানা যায়, কোনো এক দেশ থেকে কিছু খাবার এসেছে। তারা খাবার পেয়েছে। খাবার দেখে মা, মাহিরা আর ইয়াসির খুব খুশি হয়। আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, শুকুর আলহামদুলিল্লাহ। শেষের বার্তা, দোয়া ও আহ্বান। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। প্যালেস্টাইনে আমাদের ভাই বোন, ছোট ছোট শিশুরা আজ ক্ষুধার্ত ও আশ্রয়হীন। তারা আমাদের দোয়ার এবং সাহায্যের অপেক্ষায় আছে। আসুন অন্তত আমরা তাদের জন্য দোয়া করি। আর যারা সামর্থ্যবান, তারা যেন বিশ্বস্ত ও নিরাপদ মানবিক সংস্থার মাধ্যমে সাহায্যের হাত বাড়ান। সবাই মিলে হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, প্যালেস্টাইনের মানুষদের রক্ষা করুন, তাদের কষ্ট দূর করুন, তাদের জন্য আসমান থেকে রহমত ও সাহায্য নাজিল করুন। আমিন। যদি মনে হয় এই বার্তাটি কারো হৃদয় পৌঁছানো উচিত, তবে অন্যদেরও দেখান। হয়তো আপনার মাধ্যমেই কেউ দোয়া করতে শুরু করবে ইনশাআল্লাহ।